হাই স্মার্ট মার্কেটার্স। আজকে আমরা একটু কথা বলবো যে কোর মার্কেটিং নিয়ে। মানে দেখবেন যে আমরা এই মুহূর্তে একটা কথা খুব শুনতে পাই, যে শুনতে পাই না, সবসময় শুনতে পাচ্ছি বর্তমান সময় ডে বাই ডে আরো এটা বাড়তেছে যে সেল পাচ্ছি না, কস্ট অনেক বেশি। বা রিসেন্টলি আমরা একটা আমাদের রাশিদুল হাসান শামীম, ওকে দিয়ে একটা সেমিনার করিয়েছিলাম আমাদের। সেখানে খুব সিলি সিলি কোশ্চেন আসতেছিল যে আমার সেল আসতেছে না, আমি এটা বাড়াইছি, কোন অডিয়েন্সটা ব্যবহার করলে ভালো হবে, মানে বিভিন্ন খুব সিলি। তো ওখান থেকে আমার মনে হয়েছে যে আমার মনে হয় আমরা কোর মার্কেটিংটা জানি না। বা আমরা যখন স্কিল আপার থেকে আমরা যে কোর্সগুলো লাইভ করাই বা রেকর্ডেড যে কোর্সগুলো আপনারা করেছেন, যেটা হচ্ছে ধরেন আপনার ফেসবুক অ্যাডভার্ট ফেসবুক মানে ফেসবুক অ্যাড মাস্টারি, গুগল অ্যাডস মাস্টারি, এই কোর্সগুলোতে আমরা চেষ্টা করি মানে থিওরি বা তত্ত্ব পড়াতে, দেন সেটার স্ট্র্যাটেজি কি হবে, দেন সেটা আমরা টুলস এর মাধ্যমে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এটা আমরা শেখাই। এছাড়াও আমি যারা আমাদের কাছে এই কোর্সগুলো করে, আমি কয়েকটা জিনিস সাজেস্ট করতাম তাদেরকে, যে বলতাম যে ভাই তোমরা মার্কেটিং বাই ভিজাই নামে একটা ইউটিউব চ্যানেল আছে ইন্ডিয়ান একজন প্রফেসরের, এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখো, তাহলে কোর মার্কেটিং জানবা। অথবা আমরা হচ্ছে যে যে ব্রায়ান ট্রেসির একটা বই আছে না মার্কেটিং এর উপরে, আমার টেবিলের উপরেই থাকে আর কি। আমাদের গুরুজি ফিলিপ কটলারের 3.0, যেটা ডোনাল্ড মিলারের একটা বিল্ডিং স্টোরি ব্র্যান্ড, এই বইগুলো আমরা পড়ি বা পড়তে সাজেস্ট করি। তো এই সমস্ত বই টই পড়ে, অথবা আমি আইবিএ তে বেশ কিছু ইয়া করে, ওরা ডিপ্লোমা টাইপের বা কোর্স টাইপের করাই মার্কেটিং এর উপরে, যেখানে ধরেন আমরা 6 মাসে একদম মানে এমবিএ পড়ে ফেলে মার্কেটিং এর। এই জিনিসগুলো আমি করতে বলতাম, যাতে আপনারা কোর মার্কেটিংটা জানেন, কিভাবে একটা ব্র্যান্ড বিল্ডিং করতে হয়, ব্র্যান্ড ডেভেলপমেন্ট করতে হয়, মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হয়, কাস্টমার কারা, কিভাবে আপনি আপনার কম্পিউটারের সাথে মানে কম্পিট করে আপনার ব্র্যান্ডটাকে আপনি আলাদাভাবে নিয়ে যাবেন, ইউনিক ভ্যালু প্রপোজিশন, এই সমস্ত বিষয়গুলো বলার চেষ্টা করি। তো এই বইগুলোতে যেটা পড়ানো হতো সেটা হলো যে আহ, খুব ভালো বই, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এখানে ধরেন যে সংজ্ঞা মার্কেটিং কি একটা ইসের মাধ্যমে। তো আমি চিন্তা করলাম, বা অনেক দিন ধরেই এটা বলে আসতেছি আর কি, আমি চিন্তা করলাম যে আমরা যদি একটা মার্কেটিং বই মানে তৈরি করে ফেলি বা লিখে ফেলি। যদিও এখন মার্কেটিং বই লেখা খুব সহজ, যে কোনো কবিতা লেখা সহজ, বই লেখা সহজ, গান লেখা সহজ, সব এআই লিখে দেয়। বাট আমাকে আসলে তত্ত্বটা দিতে হয়, বা আমার ওই গাইডটা দিতে হয়, এটা। তো যাই হোক, ওই সমস্ত বা পড়াশোনা করা এখন কিন্তু খুব সহজ। গুগলে অনেকগুলো ব্লগ পড়তে হতো, এখন আমি সহজে এআই দিয়ে মূল বিষয়গুলো পড়ে ফেলি আর কি। তো আমরা চিন্তা করলাম যে আমরা যদি এরকম একটা বই তৈরি করি, যে আপনি একটা গল্প পড়তেছেন, গল্পের মাধ্যমে আপনি মার্কেটিং এর যে বিষয়গুলো আছে, আমরা ধরেন যদি একটু স্ক্রিন শেয়ার দিই, যে আমরা একটু স্ক্রিন শেয়ার দিই এরকম, ধরো সুবিধা হবে তাহলে। ধরেন আমরা একটা প্রথম একটা বই, এআই বই মানে লঞ্চ করলাম আর কি, যে স্মার্ট মার্কেটিং এআই যুগে বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি। পাশাপাশি আমরা আরেকটা বই করলাম, যে মার্কেটিং ফ্রেমওয়ার্ক, বিজনেসকে ব্র্যান্ড বানানোর কৌশল। তো এইখানে আমরা ধরেন আমরা যদি একটু সিলেবাসটা দেখি, যে মার্কেটিং কি, হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং এর মৌলিক বিষয়, মার্কেটিং রিসার্চ, মার্কেটিং সেগমেন্টেশন, ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেট পজিশনিং, তারপরে হচ্ছে মার্কেটিং এর যে মিক্স, 7 সোয়াট অ্যানালাইসিস, চ্যানেল নির্বাচন, অনলাইন মার্কেটিং চ্যানেল, কন্টেন্ট মার্কেটিং মিক্স। হ্যাঁ, এইভাবে আমরা চিন্তা করলাম। আরেকটা বই আমরা চিন্তা করলাম, যে মোটামুটি আমরা কোন মার্কেটিংটা শিখে গেলাম, এখন মার্কেটিং এর বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্কটা হলো একটা গাইড, যে একটা স্ট্রাকচার তৈরি করে, আমি না, এই জিনিসগুলো বড় বড় প্লেয়াররা দিয়েছে, কটলারও আছে, কটলার সাহেবও একটা দিয়েছেন, আরো অনেক আছে আর কি, অনেক বড় বড় প্লেয়াররা দিয়েছেন, যে একটা গাইডের মধ্য দিয়ে ব্র্যান্ডটাকে কিভাবে বিল্ডিং করা যায় আর কি, বিল্ড করা যায়। ওই জিনিসগুলো নিয়ে এখানে দেখেন আছে আমাদের বিভিন্ন ধরনের, এখানে প্রায় 16টা ফ্রেমওয়ার্ক আমি আলোচনা করেছি। হ্যাঁ, 16টা ফ্রেমওয়ার্কস আলোচনা করেছি। এই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি এই ফ্রেমওয়ার্ক ধরে ধরে আপনি কিভাবে একটা ভিডিও ভাইরাল করতে হয়, কিভাবে একটা অন্যান্য ব্র্যান্ডের সাথে নিজের ব্র্যান্ডটাকে আপনি আলাদাভাবে তুলে ধরবেন, এই বিষয়গুলো নিয়ে একটা বই লিখে ফেললাম আর কি। তো এই বইগুলো যেটা পড়লে যেটা হবে, ধরেন আপনি একজন উদ্যোক্তা,
আপনি একজন ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার যে লোকাল মার্কেটে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন, তাদের জন্য এই বইটা যদি পড়েন, একদম গল্প, আপনি উপন্যাস টাইপের পড়বেন আর কি। উপন্যাস পড়তে পড়তে আপনি পুরা মার্কেটিং এর এই যে আপনি ইয়াটা দেখতেছেন, মানে মার্কেটিং ফ্রেমওয়ার্কের যে 17টা চ্যাপ্টার দেখতেছেন, যেমন রেস মডেল এটা কি, কেন কাজে লাগে, কখন রেস মডেলটা ব্যবহার করব, আপনার বিজনেসের সাথে আদৌ যায় কিনা, এই বইটা একটা গল্পের মাধ্যমে চলে। আমরা যদি একটু গল্পটা হালকা একটু দেখি, দেখেন দেখেন গল্পের শুরুটাই শামীমের ফ্যাশন সাম্রাজ্য, এক জটিল মার্কেটিং ফ্রেমওয়ার্কের গল্প। আমরা এটার মাধ্যমে, এই গল্পের মাধ্যমে বুঝবো মার্কেটিং জিনিসটা কি। দেখেন এখানে আমরা গল্প বলেছি, শামীম ছোটবেলা থেকে ফ্যাশনে আগ্রহী ছিল। স্কুলের ফেয়ারওয়েলে সে ব্র্যান্ডেড স্যুট পরে গেল, কিন্তু সবাই তাকিয়েছিল হাসানের দিকে, ওর দিকে কেউ তাকাচ্ছে না, অথচ সে ব্র্যান্ডেড স্যুট টুট পরে গেছে। সে কেন যে কোনো ব্র্যান্ড পোশাকই পরে নেই হাসান, কিন্তু সে এত স্টাইল ছিল সবাই তার দিকে তাকিয়েছিল। শামীম তখন বুঝলো ফ্যাশন শুধু কাপড় নয়, এটা একটি অনুভূতি, ব্যক্তিত্ব বা আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। একদিন সে সিদ্ধান্ত, আমি নিজে একটা লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড বানাবে। সে একটা ফ্যাশনের নাম, ব্র্যান্ডের নাম দিল, স্লোগান দিল। এবং সমস্যা হলো, দিওর, গুসি, এলভি এর সামনে শামীমের ব্র্যান্ডটাকে টিকতে পারবে? তাহলে কিভাবে টিকবে, কোন ফ্রেমওয়ার্ক ব্যবহার করবে, কোন কন্টেন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করবে, এরকম পুরাটাই গল্প করতে 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 আপনি এই বইটা পড়ে ফেলবেন আর কি। ঠিক আছে? পাশাপাশি আমরা যদি এই বইটার কথা বলি, এআই যুগে বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি, এখানে স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলেছি এবং কোর মার্কেটিং এর বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি আর কি। হ্যাঁ, এখানে ধরেন শামীম ছোট থেকে পারফিউম প্রেমী। ছোটবেলায় তার খালার পারফিউম কালেকশন হাতে নিয়ে বসে থাকতেন। পারফিউমের বোতল খুলে একবার শুকতেন, আর একবার আয়নার সামনে দাঁড়িয়ে স্প্রে করে ভাবতেন, আমি কি হলিউডের নায়ক। এই যে আপনি গল্প এরকম পড়বেন, এর মধ্য থেকে আপনি মার্কেটিং এর টোটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজি, কন্টেন্ট, এভরিথিং বুঝে ফেলবেন। টার্গেট কাস্টমার, এভরিথিং, এই গল্প পড়তে পড়তে। কারণ হলো আমরা এই গদ বাঁধা জিনিসগুলো খুব একটা পড়তে চাই না, যে কারণে চিন্তা করলাম যে এইভাবে যদি কিছু একটা করা যায় তাহলে হয়তো আমাদের এই মাথার মধ্যে যাবে আর কি। এই জন্য এই দুইটা বই আমরা ইবুক আকারে রেডি করেছি, এবং এটা আপনারা পাচ্ছেন আমাদের এই, আমি লিঙ্ক দিয়ে দিব, যে আমরা যদি এইখানে যান, এখানে স্মার্ট মার্কেটিং, এখানে কয়েকটা পেজ আপনি সেকুলে পড়ে ফেলতে পারেন। হ্যাঁ, কাদের জন্য এই বইটি, এই গল্প কিভাবে কি কি এখানে পাচ্ছেন। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে যে আপনি কয়েকটা পেজ পড়ে ফেলতে পারেন, যদি ভালো লাগে নিতে পারেন। হ্যাঁ, এই আর কি। এই দুইটা বই আমরা রেডি করছি। তো আমি সাজেস্ট করব, প্রথমে যদি আমরা দুইটা বইয়ের কথা চিন্তা করি, প্রথমে এই বইটা পড়বেন, দেন মার্কেটিং ফ্রেমওয়ার্ক, বিজনেসকে ব্র্যান্ড বানানোর কৌশল। আপনি ভাই একজন উদ্যোক্তা হন, একজন আপনি ডিজিটাল মার্কেটার হন, সেটা লোকাল মার্কেটে করেন আর ইন্টারন্যাশনাল মার্কেটে করেন, সবার জন্য এই বইটা পড়তে হবে। তাহলে আপনি ওই কথা আর কখনো, ওই সিলি সিলি কোশ্চেন কখনো আর করবেন না, কেন ভাই সেল হচ্ছে না, কেন মানে পার্সেলে কস্ট বেড়ে যাচ্ছে, কি করা উচিত না করা উচিত, এইটা। কারণ এই নলেজগুলো হচ্ছে আমাদের গাইড। এইটাকে কাজে লাগিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন আর কি। মানে পরবর্তী স্টেপ কি হবে, মানে আপনি গুগল অ্যাডস রান করতেছেন, টিকটক অ্যাড রান করতেছেন, ফেসবুক অ্যাড রান করতেছেন, এর মূল বিষয়গুলো কিন্তু এই জিনিসগুলো। এবং এই জিনিসগুলো যখন আপনার ঠিক থাকবে, তখন ওই জিনিসগুলো অটোমেটিক আপনার ভালো হবে, কারো কাছে যেতে হবে না। ঠিক আছে স্যার? এখন এই বইগুলো আমরা খুবই এসে রেখেছি মাত্র 199 টাকা। কিভাবে আমরা অর্ডার করবো জাস্ট একটু দেখিয়ে দিই। জাস্ট আপনি একটু এই অর্ডার বাটনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সুন্দর করে দিয়ে দেন। ধরেন আমি দিয়ে দিলাম শামীম, বাড়ি আমার ঢাকা, 01719091479, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস গুলো দিয়ে দেন। আমরা ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিই, শামীম@gmail.com। এবং এই ইয়া করার সময় আপনার একটা ইউজার তৈরি হয়ে যাবে, আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবং কিভাবে এই পিডিএফটা আমরা পাবো সেটা বোঝানোর চেষ্টা করছি। এটা দিয়ে জাস্ট হচ্ছে যে আপনি এখানে আপনি নগদে পেমেন্ট করতে পারেন। নগদে যদি সেন্ড মানি এই নাম্বারে সেন্ড মানি করবেন, দেন আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করছেন সেই নাম্বারটা, আর সেন্ড করার ট্রানজাকশন আইডি পাবেন। সেম ভাবে রকেট, যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটা, রকেটের একটা ট্রানজাকশন পাবেন সেন্ড আইডি করার পরে। অনুরূপভাবে আমরা ম্যানুয়াল বিকাশও রেখেছি, যে যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন এই নাম্বারে টাকাটা পাঠাতে হবে। দেন হচ্ছে যে এখানে সেই নাম্বারটা, যে নাম্বার থেকে পাঠাচ্ছেন, ট্রানজাকশন আইডি। এছাড়াও আপনি অটোমেটিক্যালি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে করে দিতে পারেন বিকাশের, সেটা আমি দেখাচ্ছি, বাকিটা তো সেম। আচ্ছা, এখন হচ্ছে ধরেন আমরা দিয়ে দিই, আপনি যে নাম্বার থেকে টাকাটা দিতে চান আর কি।
এরপর আপনার একটা কোড আসবে। আমরা যদি সেই কোডটা বসিয়ে দিই, হ্যাঁ, আমরা এই কোডটা যদি বসিয়ে দিই, এটাও এখন দেখাতে হয় আর কি। অনেকে বলে যে ভাই আমার তো বিকাশের নাম্বার টাম্বার দিয়ে দিতে হচ্ছে। ভাই এটা বিকাশের পেমেন্ট গেটওয়েতে যাচ্ছে, সো হারানোর ভয় নেই আর কি। এবার আপনি আপনার পিনটা দিয়ে দেন, এটাও আপনি বিকাশের গেটওয়েতে দিচ্ছেন, সো কোনো সমস্যা নেই। আমাদের মোটামুটি পার্সেসটা হয়ে গেল। এবার আপনি অটোমেটিক আপনার ইউজার পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ওই যখন আপনি মেল আইডি দিলেন আর নিচে পাসওয়ার্ড ক্রিয়েট করেন, ক্রিয়েট হয়ে গেল। এখন যখন আপনি ডাউনলোডে যাবেন, তখন এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন, জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড করে নেবেন। তো আমার মনে হয় যারা আমরা মার্কেটার আছি, ডিজিটাল মার্কেটার বলেন, টাল মার্কেটার বলেন, যাই আছি আমি, উদ্যোক্তা বলেন, এই বইটা সবার মোবাইলে রেখে দিলেন। আপনি অবসর সময়ে বসে বসে পড়লেন, কোনো জায়গায় যাচ্ছেন গাড়িতে বসে পড়লেন, এই দুইটা বই পাশাপাশি আমাদের এই বইটাও রাখেন। এইটা একটা, যদি আপনি একজন উদ্যোক্তা হন, তাহলে একটা উদ্যোক্তার জীবনে কত ধরনের চ্যালেঞ্জ আছে, কিভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয়, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয় জিদ থেকে, সেই বিষয়গুলো যেমন পড়তে পারবেন। এছাড়াও ফ্রিল্যান্সারদের এখানে 12 জন ফ্রিল্যান্সারের গল্প আছে। এই 12 জন ফ্রিল্যান্স একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাদের জীবনের চ্যালেঞ্জ কিভাবে ওভারকাম করলো, কিভাবে সাকসেস হলো, কি কি শিখলো, কত সময় ধরে শিখলো, সবকিছু। সো এই তিনটি বই, একটা আপনার হার্ড কপি আপনার হাতে রাখেন, আর দুইটা মোবাইলে রাখেন। জীবন বদলে যাবে, বেঁচে থাকলে কথা হবে।